হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লোগো ডিজাইন করবেন। হয়তো আপনারা ভাবছেন যে আপনাদের বিজনেসের জন্য একটা লোগো প্রয়োজন, সেটা কিভাবে আপনারা বিল্ড করবেন। তো ইজি ওয়েতে সেটা আপনারা ডিজাইন করতে পারবেন। অথবা আপনি ভাবছেন যে আপনি লোগো ডিজাইন শিখে আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালি লোগো ডিজাইন করবেন। সো কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। লেটস গেট স্টার্ট। তো আমরা এখন একটি ব্রাউজারে চলে যাই। আমি চলে যাই গুগল ক্রোম। এখানে যাওয়ার পরে ক্যানভা লিখে সার্চ করি। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি canva.com সেখানে চলে যাই। এখানে আসার পরে এভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনারা সাইন ইন করবেন যদি নতুন হন এইখানে। আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেখানে লগ ইন করতে পারেন, অথবা যদি এখানে গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনি লগ ইনে ক্লিক করবেন এবং কন্টিনিউ গুগলে ক্লিক করবেন। এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্টগুলো শো করবে। একটা গুগল অ্যাকাউন্টে লিঙ্ক করে দিবেন। জাস্ট হয়ে গেল। এখন আপনাদের ইন্টারফেসটা চলে আসবে। ইন্টারফেসে আসার পরে আমরা ডিজাইন স্পটলাইট থেকে লোগোসে চলে যাব। এখানে দেখতে পাবো অনেকগুলো ফ্রি এবং প্রিমিয়াম লোগো রয়েছে। আমরা স্ক্রল ডাউন করি। এখানে দেখেন বিভিন্ন টাইপের লোগো রয়েছে। ট্রেডিং, টুইস, ইউটিউব, অ্যানিমেটেড, অটোমোটিভ, ব্যাস, ব্যান্ড, বিভিন্ন ধরনের লোগো রয়েছে। এখানে বিজনেস টাইপ লোগো। তো এখানে যে দেখতে পাচ্ছেন প্রো, দ্যাটস মিন এগুলো হচ্ছে প্রিমিয়াম। আর যেগুলো পেইড ভার্সন এগুলো প্রিমিয়াম। এগুলো টাকা দিয়ে কিনতে হবে আপনাদেরকে। তো আমরা যেগুলো দেখতে পাচ্ছি কোনো কিছু লেখা নেই নিচের দিকে, সেগুলো হচ্ছে ফ্রি ভার্সন। তো আমরা একটা ফ্রি ভার্সন আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাই। এখানে বিভিন্ন ধরনের লোগো আছে। আপনি যদি ব্রাউজ অলে ক্লিক করেন দেখতে পাবেন অসংখ্য লোগো। এখানে এখানে ম্যাচ হচ্ছে 25,589টি লোগো। তো এখান থেকে আমরা যে কোনো একটি ইউজ করব এবং ওইটি কাস্টমাইজ করব। তো আমরা এই লোগোটা ইউজ করি। তো এখানে আসার পরে আমি কাস্টমাইজের টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করলে আমাকে একটু অন্য একটি পেজে নিয়ে যাবে, অন্য একটি ট্যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লোগোটিতে আমি ক্লিক করছিলাম সেই লোগোটি এখানে ওপেন হয়েছে। তো এখন আমি এটাকে কাস্টমাইজ করতে পারি। আমি চাইলে এটার কোম্পানির নেম চেঞ্জ করতে পারি। ও হৃদয় ট্রেক। এখন এটার কালার আমি চেঞ্জ করতে পারি। আমি ডাবল ক্লিক করে টেক্সটটা মার্ক করে আমি এখান থেকে দিস কালার চেঞ্জ করতে পারি। আমি আমি কী কালার দিলাম, আমি এই কালারটা দিয়ে দিলাম। এখন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারি। ধরেন রেড দিলাম এবং এটাকে দিলাম এই কালারটা। এবং এটা যেহেতু আপনার লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার ইউজ করে 4টে কালার ইউজ করেছে এখানে। তো আমি ওই কালারটা ইয়েলো দিব। ইয়েলো, এখান থেকে ইয়েলো দিয়ে দেব। তো এই যে এখানে একটি আছে, এটা আপনি রাখতে পারেন, যে কোনো জিনিস আপনি রাখতে পারেন, নাও রাখতে পারেন, সমস্যা নেই। তো এখানে থেকে আমি এটাকে রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে এটাকে আমি কাছাকাছি নিয়ে আসি। নিয়ে আসার পরে দেখেন আমাদের কিন্তু মোটামুটি একটা লোগো তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে কোম্পানির নেমটা নিচে যে ওইটা কোম্পানিটাকে রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে এখানে আমি অন্য কিছু ইউজ করতে পারি। যেমন আমি কি চলে যাব, এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টস চলে যাওয়ার পরে স্টারে চলে যাই। স্টারে আসার পরে ধরেন আমি এখান থেকে একটা স্টার নিলাম। এখানে অনেক ধরনের শেপ আছে, গ্রাফিক্স, ফটো, ভিডিও, শেপ, অডিও, ফ্রেম, অভাব নেই, অনেক কিছু এখানে রয়েছে। চার্ট থেকে নিতে পারেন। তো আমি আমি একটা স্টোর নিই। এখন এই স্টোরটাকে আমি মিনিমাইজ করে এখানে রাখি। এখান থেকে আমি এটা কালারটা চেঞ্জ করতে পারি আমি। তো এই স্টারকে এখানে ক্লিক করে ডাবল করে আমি স্টারটাকে আবার এইখানে নিয়ে আসি। জাস্ট এখান থেকে আবার আমি এটার কালারটা চেঞ্জ করে অন্যটা দেব। তো এটার কালারটা আমি এটা দিব। তো এটার কালারটা আমি কি নিয়েছিলাম এটা। তো আমি এটাকে এই কালারটা করে দিই। এটাকে এই কালারটা করে দিই। এই যে। তো এটা শুধু আপনাদেরকে আমি দেখানোর জন্য যে আপনি লোগোটা কিভাবে কাস্টমাইজ করবেন।
এটা কিন্তু কোনো একটা লোগোর ভিতরেই পড়ে না, জাস্ট আমি আপনাদের দেখাইতেছি যে আপনি লেআউটগুলো কীভাবে নেবেন। তো আপনি যদি নতুন একটা টেক্সট নিতে চান সেক্ষেত্রে আপনি টেক্সটে চলে যাবেন, টেক্সটে গিয়ে এখানে দেখেন যদি হেডিং দিতে চান সো সেইভাবে ক্লিক করবেন, ক্লিক হেডিং আসবে, হ্যালো লিখলাম। তো এই যে হ্যালো, এটা আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটা নিয়ে আসতে পারবেন, যে এখানে খুশি সেখানে নিয়ে আসতে পারবেন। এটার টেক্সট ফন্ট চেঞ্জ করতে পারেন, এই যে এখানে ফন্ট আছে, এইখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট আপনি চুজ করতে পারবেন। তো আমি চুজ করলাম এটা, এই ফন্টটা, তো দেখেন স্টাইল ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যে কোনো ফন্ট এখান দেবেন, এখানে অসংখ্য ফন্ট আছে, অনেক অনেক ফন্ট আছে। এবং টেক্সট স্টাইলে যদি যান এখানে দেখতে পারবেন যে আপনি যেগুলো আপনি ইউজ করছেন সেই টেক্সট স্টাইলগুলো এখানে রয়ে গেছে। তো আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন এবং এটাকে ইটালিক করতে পারবেন, এটাকে আপনি ডাবল ক্লিক করে মার্ক করে ইটালিক করতে পারবেন। এই যে ইটালিক, এটা ইটালিক হবে না কারণ এটা ফন্ট স্টাইলের নিয়ম নাই ইটালির ভিতরে। তো তো এখান থেকে আপনি আর অনেক কিছু ইউজ করতে পারবেন, যেমন ড্রয়িংয়ে ক্লিক করলে আপনাকে পেন্সিল দিয়ে আপনি এখানে আঁকাকি করতে পারবেন, যে কিছু একটা আঁকাকি করতে পারবেন পেন্সিল দিয়ে। এবং এটা নিতে পারেন, এটা নিয়ে আপনি এইভাবে কি কেটে দিয়ে নাকি, এই যে টুলস, এগুলো টুলস বলে, এই যে ড্রয়িং, এভাবে ড্রয়িং করতে পারবেন। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই, ওগুলো রিমুভ করে দিই। এলিমেন্টসের ভিতরে আপনার অনেক কিছুই রয়েছে, আপনি এখান থেকে চাইলে এগুলো ইউজ করতে পারবেন। এখানে ফ্রি কিছু ইমেজ রয়েছে, আপনি চাইলে এটাকে ব্যাকগ্রাউন্ড হিসাবে নিতে পারেন। এটা তো মূলত আমাদের লোগোর ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব, এখানে হোয়াইট করে রাখবো। তো হোয়াইট করার পরে দেখেন যে আমার লোগোটা কিছুটা নিচের দিকে, তো আমি এটাকে একটু উপরে উঠে দিই, মাঝ পর্যায়ে নিয়ে আসি এখানে, এখান থেকে এই, তো আমি এটাকে উপরে রাখি কারণ এটা হ্যালো টেক হৃদয় এইভাবে কিছু একটা মিন করবে। তো আমি এই লোগোটাকে কীভাবে সেভ করব, লোগোটাকে সেভ করার জন্য আপনাকে ফাইলে যেতে হবে, ফাইল থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশন আছে সেখানে আপনি ক্লিক করলে অটোমেটিক আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের লোগোটা ডাউনলোড হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপ্লেট করা হয় না। তো আমি যদি চাই যে আমার লোগোটার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপ্লেট করবো, সেখানে আপনি এখান থেকে ডাউনলোড করার পরে অন্য একটা মেথড ইউজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখানে আসার পরে remove.bg, এই যে ওয়েবসাইটটা, আপনি এখানে চলে যাবেন। এইখানে আসার পরে এখানে দেখছেন যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন এবং আপনার ইমেজটাকে আপলোড করে দিবেন। তো আমি আপলোড করে দিলাম, তো দেখেন সেকেন্ডের ভিতরে এটা আপনার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপার্ট হয়ে আছে এবং এখান থেকে সে ডাউনলোডে ক্লিক করব এবং দেখেন আমাদের লোগোটা ট্রান্সপার্ট হয়ে গেছে। তো আজকে ছিল এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ।